বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি পরম করুণাময় যিনি সৃষ্টিকর্তা তাহার নামে। আজকের আলোচনার বিষয় হচ্ছে, বাংলাদেশ কি মক্কা জোটে যাওয়া উচিত হবে? দেখেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ। আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে যে আমরা কারো সাথে শত্রুতা না, সবার সাথে বন্ধুত্ব। এটা হলো বাংলাদেশের পররাষ্ট্রনীতি। তো আজকে আমরা এই সৌদি জোটে যোগ কেন দিব? আমাদের এখানে লাভ ক্ষতি কী? দেখেন, আমাদের এখানে লাভ ক্ষতি বলতে আমি একটা অ্যানালাইসিস করে দেখলাম, এই যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশ মক্কা জোটে যোগ দেওয়ার জন্যে, সেখানে আছে তুরস্ক, সৌদি আরব আর পাকিস্তান। তো এই জোটটা মূলত তারা করতেছে সামরিক শক্তিতে, তারা তাদেরকে যে এক দেশ আরেক দেশকে রক্ষা করার জন্যে সামরিক হামলা থেকে। মূলত ইরান আর যে আমেরিকা যে যুদ্ধ চলছে বর্তমানে, সেই যুদ্ধ থেকে সৌদি আরব ভয় পেয়ে এই জোটটা করার জন্য তারা উদ্যোগী হয়। কারণ তারা তো, সৌদি আরব হলো রাজা বাদশার দেশ, তারা আরামে খাবে, আরামে চলবে, আর টাকার উপর তাদেরকে আল্লাহ এখানে স্বর্ণ দিছে, অনেক কিছু তেল, গোল্ড অনেক কিছু আছে। এই জন্যে তারা এই টাকা দিয়ে মানুষ কিনে তাদের নিরাপত্তা নিবে, তারা এনজয় করবে, আয়েশ করবে, সব কিছু তারা করবে, কিন্তু তারা কিন্তু শ্রম দিবে না। তো এই ইরান যদি পারে, সৌদি আরব কেন পারবে না? এই হলো বিষয় আর কি। তাই দেখেন, আমাদেরকে শিক্ষা নিতে হবে এই জোটে ঢুকার আগে আমরা আমাদের ভৌগোলিক অবস্থান এবং আমাদের অর্থনৈতিক অবস্থা, আমাদের রাষ্ট্রীয় অবস্থা, আমরা সামরিক শক্তিতে কততম এবং সামরিক দিক দিয়ে আমাদের কী আছে। এরপরে আসেন আমাদেরকে যে অর্থনৈতিক অবস্থা কী। বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক একটা দুর্বল দেশ। আমাদের যেই জোটে ঢুকলে আমাদের সবচাইতে বড় শত্রু হয়ে দাঁড়াবে ইন্ডিয়া। ভারত আমাদের বড় শত্রু হয়ে দাঁড়াবে। আর এই ভারত যদি আমাদের একবার শত্রু হয়ে যায়, তাইলে কিন্তু আমাদের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। দেখেন, এর উদাহরণ আমি আপনাদেরকে দিই, সেটা হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই ইউক্রেন অতি উৎসাহিত হয়ে ন্যাটোতে ঢুকার জন্য যে একটা পায়তারা করছিল এবং যে রাশিয়া বাধা দিয়েছিল, সেই বাধার কারণে কিন্তু আজকে যুদ্ধ। এই ইউক্রেনের সাথে রাশিয়ার অন্য কোনো সমস্যা ছিল না, শুধু একমাত্র ন্যাটোতে প্রবেশ করার কারণেই, ন্যাটোতে ঢুকার ইচ্ছা প্রকাশ করার কারণে তাদের সাথে যুদ্ধ বাধায়। এবং এই যুদ্ধে কার কত ক্ষতি হয়েছে, এর ইউক্রেনকে কে কত কী দিয়ে সহযোগিতা করে সবাই জানেন। কিন্তু বিপদে পড়েছে ইউক্রেন, ন্যাটোর অন্য কোনো দেশ বিপদে পড়ে নেই। এই জন্যে যখন আমরা যদি এই মক্কা জোটে ঢুকি, আমাদের ভারত যদি কোনো কারণে আমাদের সাথে এইভাবে একটা যুদ্ধ বাঁধিয়ে দেয়, তারা তো আমাদের, যেমন তাদের এই যে চিকেন নেকের সাথে যে আমাদের যে অঞ্চলগুলো আছে, রংপুর, দিনাজপুর, ওইসব অঞ্চলগুলো তারা হয়তো নিয়ে নিতে পারে। কারণ তারা পৃথিবীতে 4 নম্বর শক্তিধর দেশ সামরিক শক্তিতে। দেখেন, সৌদি আরব আমাদেরকে সৈন্য দিয়ে সহযোগিতা করবে না, তুরস্ক আমাদেরকে সৈন্য দিয়ে সহযোগিতা করবে না। যদিও করে, পাকিস্তান প্রতিশোধ পরায়ণ হইয়া হয়তো করতে পারে। তা আমরা আজকে সরকার যে ফাঁদে পড়তেছেন, সেই ফাঁদে না পড়ার জন্য সরকারকে বিনীত আবেদন করব। কারণ জামাত শিবির, পাকিস্তান, এরা হলো এক। এই জামাত শিবির 71-এর প্রতিশোধ নেওয়ার জন্য যা যা করার তারা তাই করবে, তাই করতেছে। বাংলাদেশ জাহান্নামে চলে যাক, তারা প্রতিশোধের জন্য পাগল হয়ে গেছে, 71-এর প্রতিশোধ নেওয়ার জন্য। দেখেন, 71 সালে ভারত যদি আমাদের পাশে না থাকতো, তাইলে আমরা কিন্তু স্বাধীনতা এত সহজে পেতাম না। হয়তো পেতাম, যেমন বেলুচিস্তান আজও পায়নি স্বাধীনতা। এই জন্যে এই আমেরিকা এই পাকিস্তান, এই তুরস্ক, এই সৌদি আরব, এরা আমাদেরকে স্বীকৃতি দেয়নি। অনেক পরে, স্বাধীনের অনেক পরে ওরা আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। এই জন্যে বলবো যে আমি এই সরকারকে বিনীত অনুরোধ করব, আমরা মক্কা জোটে প্রবেশ করার আগে, বা আমরা মক্কা জোটে প্রবেশ না করাই আমরা মনে করি উচিত। আমরা ভালো আছি, আমরা কারোর সাথে সংঘাতে যাব না, বিবাদে যাব না।
সেটা আমাদের প্রত্যাশা হোক, এই বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।